হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 8 পেপার থেকে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। দেখো, আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণা। এই প্রশ্নটা তোমাদের 20 নম্বর বা 10 নম্বরে পরীক্ষায় আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এর আগে তোমাদের আমি আমলাতন্ত্র সম্পর্কে মার্কসের ধারণা আলোচনা করেছি। তোমাদের দুটো কনসেপ্ট মূল গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে মার্কস আর একটা হচ্ছে ওয়েবারের আমলাতন্ত্র সম্পর্কে। ওয়েবারের ধারণাটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে কি লিখবে দেখো, ম্যাক্স ওয়েবার ছিলেন জার্মান সমাজতাত্ত্বিক যিনি আধুনিক প্রশাসনের কাঠামো বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সর্বপ্রথম আমলাতন্ত্রকে একটি আদর্শ কাঠামো বা আইডিয়াল টাইপ হিসাবে বিশ্লেষণ করেন এবং দেখান কিভাবে আধুনিক রাষ্ট্র ও পুঁজিবাদী সমাজ একটি দক্ষ, যুক্তিনিষ্ঠ, নিয়মনীতি ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা অপরিহার্য হয়ে ওঠে। নিয়মনীতি ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা অপরিহার্য হয়ে ওঠে। ওয়েবারের মতে আমলাতন্ত্র কেবল প্রশাসনিক কার্যকারিতার প্রতীক নয়, বরং এটি হলো রাষ্ট্রীয় কর্তৃত্বের একটি সাংগঠনিক রূপ যা আইনের ভিত্তিতে চলে এবং নিরপেক্ষতার প্রতিচ্ছবি বহন করে। তারপরে আমলাতন্ত্রের আদর্শ রূপের ধারণা। ওয়েবার আমলাতন্ত্রের যে আদর্শ রূপ উপস্থাপন করেন তা বাস্তবে পূর্ণাঙ্গভাবে পাওয়া না গেলেও এটি বলছে একটি তুলনামূলক বিশ্লেষণের ভিত্তি হিসাবে ব্যবহৃত হয়। এই আদর্শ রূপ নির্মাণের উদ্দেশ্য ছিল আমলাতন্ত্র বিষয়ে প্রচলিত নেতিবাচক ধারণা ও আবেগ নির্ভর মনোভাবের পরিবর্তে একটি যুক্তিসঙ্গত কাঠামো দাঁড় করানো। ওয়েবারের মতে এই রূপটি প্রশাসনের পেশাদারিত্ব, নিয়মনীতি ও দক্ষতাকে কেন্দ্র করে গঠিত হয়। তারপরের পয়েন্ট হচ্ছে আধুনিক পুঁজিবাদ ও আমলাতন্ত্র। ওয়েবার যুক্তি দেন যে আধুনিক পুঁজিবাদী অর্থনীতির বিকাশের ফলে বৃহৎ শিল্প ও প্রশাসনিক কাঠামোর প্রয়োজনীয়তা তৈরি হয়। ফলে রাষ্ট্র একটি পেশাদার, নিয়মতান্ত্রিক ও দক্ষ আমলাতন্ত্র গড়ে তোলে যাতে প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিকভাবে সম্পন্ন হয়। এই প্রশাসনিক শ্রেণী মূলত মধ্যবিত্ত শ্রেণীভুক্ত, যারা শিক্ষিত, পেশাদার মনোভাব সম্পন্ন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারপর হচ্ছে দেখো, বিজ্ঞানসম্মত ও যুক্তিসম্মত কর্তৃত্ব। ওয়েবার কর্তৃত্বের 3টি শ্রেণীতে ভাগ করেছে কর্তৃত্বকে। একটা হচ্ছে পরম্পরাগত কর্তৃত্ব, আরেকটা হচ্ছে গণময়নী বা ক্যারিসমেটিক কর্তৃত্ব, আরেকটা হচ্ছে বিধিসম্মত বা যুক্তিসম্মত কর্তৃত্ব। তার মতে আমলাতন্ত্র বিকশিত হয় এই তৃতীয় ধরনের, যেখানে প্রশাসনিক ক্ষমতা ব্যক্তি নির্ভর না হয়ে আইনের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। এই ব্যবস্থা অনুযায়ী কর্মচারীরা আইনি কর্তৃত্বের ভিত্তিতে কাজ করেন এবং তাদের কর্তৃত্ব সমাজের চোখে বৈধ ও গ্রহণযোগ্য হয়। এবার আমলাতন্ত্রের 10টি বৈশিষ্ট্য, এটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, বা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই সেমিস্টারের জন্য তোমরা স্টাডি মেটেরিয়ালও পারচেস করে নিতে পারো। এবার আমলাতন্ত্রের বৈশিষ্ট্য দেখো, এই যে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য, এখানে 10টা পয়েন্ট আছে, 10টি বৈশিষ্ট্য করে দেওয়া হয়েছে। দেখো, এখানে তোমাদের বলে রাখি যে প্রশ্ন কিন্তু 5 নম্বরের আসতে পারে যে ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য লেখো। তখন একটু ছোট করে ভূমিকা দিয়ে তোমার এখান থেকে বৈশিষ্ট্য তোমরা 6টা-7টা লিখে দিতে পারো, তাহলে কিন্তু সেই প্রশ্নের অ্যান্সারটাও কমপ্লিট হয়ে যায়। আমলাতন্ত্রের বৈশিষ্ট্যর ক্ষেত্রে কি কি বলছেন ম্যাক্স ওয়েবার দেখো, আমলারা পেশাগতভাবে নিযুক্ত হন এবং ব্যক্তিগতভাবে নয়। প্রশাসনিক স্তরভিত্তিক দ্বিতীয় হচ্ছে প্রশাসনিক স্তরভিত্তিক এবং প্রতিটি স্তরে নির্দিষ্ট দায়িত্ব নির্ধারিত। থার্ড হচ্ছে প্রতিটি কর্মচারীর কাজ নির্দিষ্ট এবং নির্ধারিত নিয়ম অনুসরণে বাধ্যতামূলক। নিয়োগ হয় নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে, বেতন নির্ধারিত, চাকরি স্থায়ী আর অবসরকালীন সুবিধা আছে। কর্মক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা ও আনুগত্য বজায় রাখা আবশ্যক। প্রশাসক নিজের পদ থেকে উপার্জন করেন। বাহ্যিক আয়ের ক্ষেত্রে অনুমতি প্রয়োজন। কাজের উৎকর্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি হয়। পদ বিচ্যুত হলে সেই পদ সংক্রান্ত সুযোগও শেষ হয়। কর্মচারীরা
শৃঙ্খলা ও নিয়মের অধীন, যা লঙ্ঘনযোগ্য নয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রশাসনিক কাঠামোর পরিপূরক শর্তাবলী। ওয়েবার মনে করেন আদর্শ আমলাতন্ত্র গঠনে আরও কয়েকটি শর্ত প্রয়োজন, যেমন প্রত্যেক কর্মীকে আইনি কর্তৃত্বের ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে, বিভাগীয় কাজ হতে হবে নিয়মিত, প্রতিটি বিভাগ পারস্পরিক সমন্বয়ে আবদ্ধ থাকবে, প্রশাসনিক প্রশিক্ষণ ও নথিপত্র সংরক্ষণ হবে বাধ্যতামূলক এবং প্রশাসনিক সিদ্ধান্ত হবে নিয়মভিত্তিক। তারপরে বলা হচ্ছে বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতার ধারণা। ওয়েবারের মতে যদি প্রশাসনিক কাঠামো উপরোক্ত নিয়ম ও কাঠামো অনুসরণ করে, তাহলে আমলাতন্ত্র জনসাধারণের চোখে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হিসাবে প্রতিষ্ঠিত হবে। এতে রাষ্ট্রের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পায় এবং রাজনৈতিক শাসন স্থিতিশীল হয়। এবার সীমাবদ্ধতা বা সমালোচনা আছে। যদিও ওয়েবারের আমলাতন্ত্রের ধারণা দক্ষতা ও শৃঙ্খলার প্রতীক, তবে এর একটি বড় সীমাবদ্ধতা হলো এর অতিরিক্ত নিয়মনিষ্ঠতা, যান্ত্রিকতা। ফলস্বরূপ আমলারা অনেক সময় পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হন এবং মানসিক দৃষ্টিভঙ্গির অভাব দেখা যায়। ওয়েবার এখানে একটি নিখুঁত পেশাদার আমলার মডেল দাঁড় করালেও বাস্তব জীবনে আমলাতন্ত্র একটি সামাজিক উপব্যবস্থা, যা বৃহত্তর সমাজের ওপর নির্ভরশীল। এবার উপসংহারটা